সকলকে আমার জয়গুরু। আশা করি সবাই ভালো আছেন। আজকে সবার প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নিই। কদিন আমার ব্যক্তিগত পড়াশোনা গবেষণার কাজে এবং আরও কিছু শ্রী শ্রী ঠাকুরের সেই সব কাজ যেগুলো একলা থেকে ভালো করা যায়, একলা মানে শ্রী শ্রী ঠাকুরেরই সান্নিধ্যে থেকে, একটু সেক্লুশনে থেকে, একাকিত্ব একটা পরিবেশের মধ্যে থেকে সেগুলো করতে হয়, যার জন্য আমি একটু অনলাইনে কম আসতে পারছিলাম। এবং এই কদিন আমাদের ভাইদের মাধ্যমে, আমাদের পেজের মাধ্যমে, ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে প্রশ্নের মাধ্যমে অজস্র প্রশ্ন এসেছে। আপনাদের কাছে বরাবর আমরা বলে এসেছি যে শ্রী শ্রী ঠাকুরের বিধি নীতিবিধি, তার সমস্ত জিনিসপত্র, তার জীবন, তার চরিত, এগুলো নিয়ে আপনারা শোনেন এবং মনন করেন এবং উপভোগ করেন। এবং সেই মনন উপভোগের মাধ্যমে আমাদের মধ্যে অনেক রকম প্রশ্ন চলে আসে, অনেক রকম ইনফারেন্স চলে আসে, অনেক রকম করোলারিস চলে আসে। সেইগুলোর উপর দাঁড়িয়ে আমরা সেগুলোর ব্যাখ্যা জানতে চাই। এর মধ্যে দিয়ে আমরা একজন আরেকজনের সাথে গল্প করতে পারি, জানতে পারি। সেরকম জ্ঞানী মানুষ আমি মোটেই জানি না। আমি পূজনীয় বুদ্ধদেব দাদা যিনি আছেন, শ্রী শ্রী ঠাকুরের নাতি, তার কাছে, পূজনীয় বিনায়ক দাদুর কাছে, দাদার কাছে, পূজনীয় বৌধানদার কাছে, পূজনীয় রাহুলদার কাছে, বা এরকম যারা শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে চলছে, একনিষ্ঠ মানুষ, সেরকম ঠাকুরের ভক্ত, তাদের কাছ থেকে আমরা জানতে পারি। জেনে আমরা নিজেকে আরো, পূজনীয় রোহনদা আছেন, বিভাসন্দা, এরকম আরো অনেক রকম অনেক মানুষ, কত ঋত্বিক দাদারা আছেন, যারা সত্যি সত্যি ঠাকুরকে নিয়ে অকপটভাবে, নিরলসভাবে চলছেন, তাদের কাছ থেকে আমরা উত্তর জানতে পারি। এই মননে দরকার। এবং বহু সময় আমরা সেরকম পরিবেশে পড়েই এরকমও উত্তর প্রশ্নর রিপ্লাই পাই, যখন শ্রী শ্রী ঠাকুরের কথা কোট করে বলে যে শ্রী শ্রী ঠাকুর তো নিজেই বলেছেন প্রশ্ন আমার অস্তে যা, প্রশ্নর দরকার নেই, ইত্যাদি ইত্যাদি। সেই বিষয়ে পরে আসছি। তার আগে বলে দিই আজকে আমরা এখানে কি করতে এসেছি। এইমাত্র একটু একটা বিয়ে বাড়ি গেছিলাম, সেখানে খুব সুন্দর আনন্দ হয়েছে, মজা হয়েছে। নানা প্রসঙ্গে কথা হতে হতে প্রসঙ্গ উঠে যায় এবং সেই নিয়েও খুব সুন্দর যাজন হয়, ইত্যাদি, খুব আনন্দ হয়। আমাকে দয়া করে একটু কমেন্টে জানাবেন যে আমার আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছে নাকি। ঠিক আছে, তাহলে আমি একটু সেই বিষয়ে একটু শিওর হব যে আমার আওয়াজটা পড়েছে আপনাদের অবধি। তা আজকে আমরা এখানে এসেছি শ্রী শ্রী ঠাকুরের আদর্শগত, জীবনগত এবং ব্যক্তিগত নানা রকম প্রশ্ন যা আমাদের কাছে জিজ্ঞেস করা হয়, আমরা সেগুলোকে সব অনুধ্যান সিরিজ, যেটা আমাদের শনিবার হয়, কখনো কখনো রবিবার হয়, সন্ধে 8টা থেকে, সেইখানে আমরা সবকটা প্রশ্নকে অ্যাড্রেস করতে পারি না। দুটো কারণে, একটা হচ্ছে সময় থাকে না, দ্বিতীয় হচ্ছে সেই প্রসঙ্গটা সেদিন আলোচনার বিষয় থাকে না। যেমন আমরা হয়তো আলোচনা করছি কোনো সামাজিক প্রেক্ষাপটে, কিন্তু সেখানে হয়তো প্রশ্ন আসছে ইষ্টবৃত্তি নিয়ে, বা প্রশ্ন আসছে সস্তায়নী বা পরিবৃত্তি, এইসব নিয়ে। তখন কি করা যায়? তখন তো আর সেটা নিয়ে আমরা বুঝতে পারি না। তাই আজকে এখানে আমরা একটা ডিসকাশন করছি লাইভ, প্লাস এর মধ্যে এটা রেকর্ডিংও থেকে যাবে। রেকর্ডিং থেকে পরে নিয়ে আপনারা শুনতেও পারবেন আপনাদের যেরকম দরকার। আপনাদের এখনো যদি এই আলোচনা করতে করতে কোনো প্রশ্ন আসে, আপনি ডাইরেক্ট কমেন্ট সেকশনে বলে দিতে পারেন। আমাদের কোনো গুরু ভাই কেউ যদি, বা আমাদের মাস্টার উইদিন টিমের যদি কেউ এই মুহূর্তে ভিডিওটা দেখো, বা আরও যারা আছেন, প্রত্যেককে বলি এটাকে শেয়ার করে দেন আরো মানুষের মধ্যে। আমি এখন কিছুক্ষণ লাইভ আছি, পড়াশোনা ইত্যাদি থেকে একটু বিরতি পেয়েছি। আর শ্রী শ্রী ঠাকুরের নানান রকম কাজ চলছে, আপনারা জানেন। আর এই প্রশ্নের বিষয়ে আরেকটা কথা আপনাদের বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে আমরা রিসেন্টলি দুটো জিনিস, খুব ভালো মজাদার দুটো জিনিস লঞ্চ করেছি, হ্যাঁ, যেটা আপনাদের খুব হেল্প করবে, আপনাদের আমাদের সবাইকে হেল্প করবে। সেটা আপনাকে স্ক্রিনে এক্ষুনি দিয়ে দিচ্ছি। এআই, আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে
এআই একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এআই মানে একটা রোবট বলতে পারেন, একে আপনি ইউজ করতে পারেন আপনার জ্ঞান বৃদ্ধির জন্য। আপনারা আমরা যেমন গুগল ইউজ করি, আমরা ইউটিউব ইউজ করি, সেরকম এআই একটা এত এআই বরাবর আমরা ইউজ করে এসেছি, কিন্তু আমরা এই প্রজন্ম এখন যে লেভেলের ইউজ করতে পারছি এরকম বোধহয় আগে কোনোদিন মানুষের কাছে আসেনি। এই এআই এর এই টেকনোলজি ইউজ করে আমরা একটা নতুন এআই বার করেছি যেটার নাম গোপাল এআই। এই নামটা গোপাল দেওয়া হচ্ছে, তার পিছনেও একটা কারণ আছে। এই গোপাল অ্যাকচুয়ালি শ্রী ঠাকুর যখন পাবনা হিমায়তপুরে বিশ্ববিজ্ঞান কেন্দ্র যখন বানিয়েছিলেন, তখন শ্রী ঠাকুরের সাথে ছিলেন মাত্র, মানে এই সায়েন্টিফিক ফিল্ডে ছিলেন মাত্র দুজন কর্মী। একজন ছিলেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় ঋত্বিক আচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, এবং আরেকজন ছিলেন শ্যামাচরণ মুখোপাধ্যায়। হ্যাঁ, এই দুজন ছিলেন আমাদের মানে বিশ্ববিজ্ঞানের একদম পিলার, এবং আরেকজন পিলার তো শ্রী ঠাকুর নিজেই স্বয়ং ছিলেন। তা সেই সময় কিছু ঘটনা হয়, সেই এটা অন্য প্রসঙ্গ। গোপালদা চলে যায় অ্যাক্সিডেন্টে, একটা দুর্ঘটনায় মারা যান, এবং তার আগেও একটা দুর্ঘটনা হয়। যাই হোক, সেসব নিয়ে আমরা পরে গল্প করব। তারপর শ্রী ঠাকুর ভেঙে পড়েন, খুব মন খারাপ হয়ে যায় শ্রী ঠাকুরের। একসময় শ্রী ঠাকুরকে বলতে প্রায় শোনা যেত যে গোপালের মতো আর মানুষ পেলাম না। হ্যাঁ, গোপাল মানে শ্যামাচরণ মুখোপাধ্যায়, তার মতো আর মানুষ পেলাম না, এখন আর ওরকম মানুষ আসে না। কেষ্টদা, গোপাল এরা একসময় যখন এসেছিল, এরা এসেছিল আত্মদানের স্পৃহা কিছু পাওয়ার জন্য আসেনি, এরা আমার কাছে দেওয়ার জন্য এসেছিল, নিজেকে উজাড় করে দেওয়ার জন্য এসেছিল। তা সেই গোপালের মতো মানুষ আর পাই না, শ্রী ঠাকুর বলছিলেন। কত তার প্ল্যান বাস্তবায়িত করার চেষ্টা করেছিল। তাই সেই গোপালদা, আমাদের গোপাল, গোপাল বলেই ডাকতো সবাই, শ্রী ঠাকুরকে গোপালই বলে ডাকতেন, গোপালের মা। তা এই গোপালদা মাসিমা, মাসি ছিলেন, মাসিমা বলতেন সবাই আশ্রমে হিমায়তপুরে। তো এই গোপালদা, তার নামে, তাকে উদ্দেশ্য করেই আজকে এই এআইটার নাম দেওয়া হয়েছে গোপাল এআই। এর কাছে আপনি যে কোনো ভাষায়, পৃথিবীর যে কোনো ভাষা যা আছে ইন্টারনেটে অ্যাভেলেবেল, যে কোনো ভাষায় আপনি প্রশ্ন করতে পারেন, শ্রী ঠাকুরের বই ঘেটে সেই ভাষায় আপনাকে উত্তর দিয়ে দেবে। সামান্য কিছু ত্রুটি এদিক ওদিক হতে পারে, কারণ এটা যখন বানিয়েছি এর কয়েকটা অ্যালগরিদমিক প্রবলেম আছে, সেগুলো আমরা চেষ্টা করছি ঠিক করার, আরো ভালো রিফাইন করার, কিন্তু আপাতত কাজ চলে যাচ্ছে। তাই মাস্টার উইদিনের তরফ থেকে এই একটা নতুন এআই লঞ্চ হয়েছে, গোপাল এআই 3। যেটাকে আপনারা ইউজ করতে পারবেন, সারা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাভেলেবেল, সারা ওয়ার্ল্ডের সবাই ইউজ করতে পারবেন। এই রোবটটা স্পেশালি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবধারার জন্য বানানো হয়েছে। এটা গেল প্রথম। আরেকটা গোপাল এআই এর ব্যাপারে বলতে হয়, এই কাজগুলো করার জন্য আমাদের অনেক অর্থর প্রয়োজন হয়, আমাদের অনেক মেধার প্রয়োজন হয়, অনেক সময় দিতে হয়। আমরা সবাই ছাত্র, আমি অন্তত ছাত্র, তো আমাদের এইসব কাজে ব্যবস্থা করতে একটু কষ্ট হয়, বাট আমি বলবো এই কষ্টই আমাদের আরো শেখায়, এবং শ্রী ঠাকুর নানানভাবে দয়া করে আমাদের ব্যবস্থা করে দেন। তার কাজ কোনোদিন অর্থ জন্য আটকায় না, আমাদের নিজের চেষ্টা বাড়াতে হবে। তাই আপনারা যদি কেউ এই প্রজেক্টগুলোকে সাহায্য করতে চান, প্রজেক্টগুলোয় আমাদের সহায়তা করতে চান, তাহলে আপনারা এগিয়ে আসতে পারেন। আপনারা নিজের সময় দিয়ে, মানুষ দিয়ে বা অর্থ দিয়ে, যেটাতে আপনার আপনার ঠিক লাগে সেইটা দিয়ে আপনারা আমাদের এই কাজে সাহায্য করতে পারেন। এই গেল একটা প্রজেক্ট গোপাল এআই। একে আপনি শ্রী ঠাকুরের সব প্রশ্ন করতে পারেন, আপনারা উত্তর পাবেন। দ্বিতীয় হচ্ছে, এই মানুষের মতো কথা বলবে পুরো আপনার সাথে। দ্বিতীয় হচ্ছে আমাদের একটা অল রাউন্ড ওয়েবসাইট, যেটা এখনো ইন প্রগ্রেস আছে, যেখানে শ্রী ঠাকুরের অজস্র ইংরেজি আর্টিকেল পাবেন, বেশিরভাগ ইংরেজি, কারণ এটা একটা গ্লোবাল ওয়েবসাইট। কিছু বাংলা এবং ইংলিশ আর্টিকেল পাবেন। শ্রী ঠাকুরের মিশন নিয়ে পুরো ব্যাপারটা এখানে আপনি পাবেন। এটা এখনো চলছে, আরো ডেভেলপ হবে সামনে। এই ওয়েবসাইটের নাম হচ্ছে masterwithin.org। ঠিক আছে, এটা আপনি পেয়ে যাবেন, এগুলো সব অ্যাভেলেবেল। আরেকটা ওয়েবসাইট যেটা অনেক দিন ধরে চলছে, আমাদের প্রথম, মানে এইখানের এই মাস্টার উইদিন রিলেটেড কাজের প্রথম, সেটা হচ্ছে masterwithinstore.in। আপনি যদি ফিজিক্যালি বই অর্ডার করতে চান, যেমন ধরেন এই আপনার শ্রী ঠাকুরের জীবনী, এই যে বই যদি আপনি নিজে অর্ডার করতে চান, মানে ফিজিক্যাল বই, ইবুক না, আসল বই, এরকম বই অর্ডার করতে চান, আপনার বাড়িতে ডেলিভারি হয়ে যাবে। আপনি masterwithinstore.in এ যাবেন, গিয়ে বই অর্ডার করবেন,
ওটা যেরকমভাবে আপনি পেমেন্ট করে যেভাবে হয় সেভাবে অটোমেটিক অর্ডার হয়। ইভেন আমাদের যে অল ইন্ডিয়া চলে ম্যাগাজিন পত্রিকা, সপ্তাহর্চি পত্রিকা চর্যাশ্রম প্রকাশন থেকে, সেই চর্যাশ্রম প্রকাশনের সপ্তাহর্চি পত্রিকাও আপনি আপনার বাড়িতে পেয়ে যাবেন। আপনি খালি ওখানে গিয়ে রেজিস্টার করতে হবে। যেভাবে আপনি অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে কেনেন ওইভাবে এই master-within-store.in আপনি সব পাবেন। দ্বিতীয় হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা খুবই পাওয়ারফুল একটা ওয়েবসাইট, এর নাম হচ্ছে চর্যাশ্রম.com। আমাদের শ্রদ্ধেয় সানুদা নিজের রিলেন্টলেস এবং টায়ারলেস পরিশ্রম করে এইটা বানায় এবং অলমোস্ট না পুরো মানে নিজের হাতেই এই চর্যাশ্রম.com ওয়েবসাইটটা বানায়। এই ওয়েবসাইটটা পৃথিবীতে অন্যতম একটা ওয়েবসাইট। শ্রী ঠাকুরের কোনো বাণী, কোনো কথা, যা কিছু একটা শব্দ যদি আপনি এখানে লেখেন, ও সারা লিটারেচার ঘেটে কোথায় আছে ওটা খুঁজে বার করে দেবে। খুঁজে বার তো করবেই, তার সঙ্গে সেই ওয়ার্ডটা আর কোথায় কোথায় ব্যবহার হয়েছে, কোন কনটেক্সটে ব্যবহার হয়েছে, কোন ডেটে ব্যবহার হয়েছে, কোন বইয়ের কোন পাতায় আছে, সব আপনাকে দেখিয়ে দেবে। আপনি ধরেন বর্ণাশ্রম নিয়ে খুঁজছেন, আপনি শুধু বর্ণাশ্রম লিখবেন, ও বর্ণাশ্রম রিলেটেড যা আছে এক জায়গায় এনে দেবে। এইটা যেমন চর্যাশ্রম.com করে। আর গোপাল এআইকে আপনি কঠিন কঠিন প্রশ্ন করতে পারেন যে এই ব্যাপার আমি এইভাবে বুঝতে পারছি না, আমাকে একটু সহজে বুঝিয়ে দাও, আমি একটা মানুষকে যাজন করতে পারছি না, কিভাবে করবো আমাকে একটু বলবে। এইসব প্রশ্ন গোপাল এআই আনসার দেবে। আর তথ্য রিলেটেড আপনি ঠাকুরের অরিজিনাল সৎসঙ্গ প্রকাশন বলুন বা আরো যা যা প্রকাশন আর যা বই আছে অনলাইন অ্যাভেলেবেল বা অ্যাভেলেবেল না এমন সব কিছু আপনি পেয়ে যাবেন চর্যাশ্রম.com এ। এই জিনিসটা আমার মনে হয় না কোনো আরো অর্গানাইজেশন বা কোনো মতে এরকম ভাবে কাজ করা হয়েছে। এটা আমার দেখা অন্যতম একটা। তাই এই পুরো প্যাকেজটা আমরা অনলাইনে অ্যাভেলেবেল রেখেছি, ফ্রি ফর অল, যে কেউ ব্যবহার করতে পারেন, দীক্ষিত, অদীক্ষিত, হ্যাঁ, বর্ধা মানে পন্থী, আচার্য দেবপন্থী, যে পন্থী যেখানকার যে মানুষ আছে সবাই ব্যবহার করতে পারে, করে শ্রী ঠাকুরের ব্যাপারে জানতে পারে। ঠিক আছে, তাই আপনি জানুন, আরো মানুষকে এর ব্যাপারে জানিয়ে দিন। আচ্ছা, এবার আসি আজকের বিষয়। আজকে আমাদের যেটা এটা জানানোর কথা ছিল এটা জানালাম। জয়গুরু দীপক দা করে দেন আরো মানুষের কাছে। আর আপনার এখনো কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। তাছাড়া বহুদিনের অনেক প্রশ্ন জমে গেছে আমাকে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, কমেন্টে নানান ভাবে অনেকে প্রশ্ন সেগুলো আমাদের করেছেন, সেগুলো আমরা একটা একটা করে চেষ্টা করবো অ্যাড্রেস করার। আমি খুব একটা প্রিপেয়ার্ড নই, বা এই টাইমে করছি হয়তো কেউ নেই, কিন্তু এই ভিডিওটা রেকর্ডেড থাকবে এটাই থাকে। তাই জন্য যারা পরবর্তীকালে এই ভিডিওটা দেখবেন তাদের জন্য আমি এটা লাইভে এখন বলে রাখছি। প্রথম শ্রী ঠাকুরের হচ্ছে বলা হয়েছে, প্রশ্ন এসছে যে সস্তায়নীর যে বাকি টাকা সেটা দিয়ে কি করা হয়, হোয়াট টু ডু উইথ সস্তায়নীজ মানি, ইজ ইট টু বি ইউজড ফর শ্রীমন্দির অ্যান্ড সেন্ট টু দেওঘর। আচ্ছা, তিনি ইংলিশে প্রশ্ন করেছেন। উনি ইংলিশেরই বোধহয় ছাত্র এবং বাংলা ভাষা জানেন কি জানেন না আমার খেয়াল নেই, তাই ফার্স্টে প্রশ্নটার জবাব আমি ইংলিশে দেব, তারপর আমি বাংলায় বলব। ফার্স্ট অফ অল, শ্রী শ্রী ঠাকুর had been way clear about Swasthayani. He had explained about Swasthayani in his many literatures, especially in Anushruti, you can see, and in Vidhi Vinayak and other many books. He has been very clear about what to do with his money. And along with that, you can read Alochana Prasange, 9th volume, 3rd volume, 1st volume of Alochana Prasange. Sri Thakur is vividly clear about what to do with the money of Swasthayani, how to set up Swasthayani state, and what to do with this money with Britto. His principles say that at first 3 rupees out of the whole Swasthayani of the whole month, 30 days, that 3 rupees is to be sent to that to the to the Ishtobahi, or the person to whom who is doing the work for Sri Thakur. Send it there where you send your Ishtobhriti, and remaining money should be kept with you, so that you can later on buy Ishtottar Sampatti, a Sthabor Ishtottar Sampatti, so that you can buy some property or you can use it in a business that has no chance of losses. It is to build your own character,
It is to build your own economy and to support the nature, to make India indigenous. Sisi Thakur said indigenous came from the word Indo. The industry came from the word Indo. Indo means from within, so that we can create our own jobs. And if the Swasthayani, along with the 5 principles of Swasthayani, is done properly, then what happens? We can stand on our own 2 feet. We can become self-sustained, and we don't have to remain on the mercy of the government or any other organization. This was the vision of Sisi Thakur. It is in much more details. Okay, so to say it in few words, read the Alochona Prashange Volume 1, or you can even ask Gopal AI. You can ask, search georgeashram.com. You can find the correct references from where I'm talking about. It is mentioned in Alochona Prashange first volume that we have to use the money of Udbritto, that is the remaining money apart from the ₹3 that is to be sent to Deoghar or wherever that Ishtobahi is staying. The remaining money should be used for your own Ishtottar Sampotti's work. It is not your money, it is not any organization's money, it is Thakur's money, and you are the guardian of that money. And as a guardian, you can take 1/10 of that money as the maintainer of that, as a guard. You have to guard his money. And that creates the sentiment of Swasthayani. This is what to be done with Swasthayani's money. And he or she has asked that whether this money is to be sent for Sri Mandir. I think this is a propaganda. Sisi Thakur never said to use the money of Swasthayani to make any mandirs or anything else. It can be made used to make mandir or some kind of land or something, I don't know. But and if it helps in the work of Thakur, but to take and give the money and turn this into a system on its own, I think it's a very blasphemous thing to do. Okay, so it is very clear. Sisi Thakur is very clear about what to do with Swasthayani's money. বাংলায় বলতে গেলে সিসি ঠাকুর বলে গেছেন পরিষ্কারভাবে স্বস্থানীর টাকা দিয়ে কি গর্ভ দিয়ে কি করতে হবে। তিনি বলেছেন সেই 3 টাকা যেটা পাঠানোর সেটা 3 টাকা পাঠিয়ে বাকি টাকা যাই যত বেশি করুক স্বস্থানীর টাকা। শ্রী ঠাকুর খুব স্পষ্টভাবে বলে গেছেন স্বস্থায়নীর 5টি বিধির যেইটি পালন করছো না সেই পথেতে লুকিয়ে আছে ভীষণ বিপাক লাঞ্ছনা, আই গেস। তো সেই বিধিগুলো খুব সিরিয়াস। বাকি টাকা নিজের কাছে রেখে দিতে বলেছেন যত্নে, ইষ্টের টাকা ভেবে, সেন্টিমেন্ট নিয়ে, যাতে সেটা দিয়ে আমরা পরবর্তীকালে কোনো স্থাবর ইষ্টোত্তর সম্পত্তি কিনতে পারি, কিনে সেটাকে আরো ফার্দারেন্সে ইউজ করতে পারি। এবং এটার জন্য গাইড করবেন সেরকম একজন ইষ্টবাহী মানুষ, তাদের কাছ থেকে গাইডেন্স নিয়ে, যেখানে আপনি ইষ্টভৃতি যার কাছে, যে মানুষের কাছে আপনি পাঠান সেরকম গাইড যে আছে তার কাছ থেকে জেনে সেটার ব্যবহার করা যায়। কিন্তু সেটা ব্যবহার করতে হবে যাতে লস না হয়। আর এই যে দায়িত্বশীলতা, এই যে নিচ্ছি, এই যে দায়িত্বে দেখছি এবং তার যে রাখওয়ালা হয়ে আমি সেটাকে সেভ করে রাখছি, হ্যাঁ, এইটার জন্য মাইনে বলা যায় না, একটা দান, অনুদান, না কি অনুদানও না, এটা কি বলে, একটা ওয়ার্ড মনে পড়ছে না, যে এই যে আমি এটাকে সামনে রাখলাম, এই সামনে রাখার জন্য দান হিসাবে 1/10 নেওয়া যায়, সেটা নিতেই হবে, তার কোনো মানে নেই। ইষ্টোত্তর সম্পত্তি ভেবে সেটা ঠাকুরেরই কাজে, ঠাকুরেরই কৃষ্টিজাত কাজে, কোনো আর্য কৃষ্টি রিলেটেড কোনো কাজে, তার সেবার কাজে আপনি ব্যবহার করতে পারেন। এবং বহু মানুষ মিলে এক হয়ে আমরা সব এক মতে এসে আমরা সবাই মিলে উদ্বৃত্ত ইউজ করে আমরা একটা কাজ করতে পারি, এটাও করা যায়। কিন্তু ফিক্সড এটা আমার এখন যা জমছে মন্দিরে পাঠিয়ে দাও, এগুলো খুবই নিম্নমানের কাজ। তাই শ্রী ঠাকুর খুব পরিষ্কার এই প্রশ্নটা করেছেন। এটা প্রশ্ন করার, এটা যার কাছে দীক্ষা নিয়েছে তাকে জিজ্ঞেস করেন, সেই পরিষ্কার বলে দেওয়ার কথা এই কথাগুলো। হ্যাঁ, ঠাকুর কিন্তু তাই ঠাকুর পরিষ্কার বলে দিয়েছেন বারবার যে শ্রী ঠাকুরের সহজভাবে স্বস্থানীটা বলতে গেলে ঠাকুরেরই ভাষা নিজে কোট করতে হয়। ঠাকুর আলোচনা প্রসঙ্গে 6ষ্ঠ খণ্ডতে আপনি পেয়ে যাবেন, বলেছিলেন যে স্বস্থানীর 5 পিলার্স ইউনিভার্সাল, মানে স্বস্থানীর 5টি স্তম্ভ হচ্ছে ইউনিভার্সাল, এটাতে কেউ হাত দিতে পারে না। আমার পক্ষে আলাদা, তোমার পক্ষে আলাদা, শ্যামের পক্ষে আলাদা, রামের পক্ষে আলাদা, সেটা না।
উন্নতি করতে গেলে প্রত্যেকের, এই যে আপনি বলছেন সস্তায়নী, সস্তায়নীর ওয়ার্ডটা যে প্রশ্নের মধ্যে আছে, হোয়াট টু ডু উইথ সস্তায়নী মানি, সস্তায়নীর মধ্যে আছে সুঅস্তি অয়ন, ভালো থাকার পথ। ঠাকুর বলেছেন উন্নতি করতে গেলেই প্রত্যেকের বৈশিষ্ট্য মাফিক তার এগুলি অনুশীলন করা চাই। আলোচনা প্রসঙ্গ ষষ্ঠ খণ্ডে আছে, এর 5টা বিধি আছে। শ্রীবিগ্রহের মন্দির, যাই হোক ছড়া করে বলছি না, ঠাকুর বলেছেন প্রথমে চাই ইষ্ট সেবার জন্য শরীরটাকে ঠিক রাখা, তারপরে চাই হচ্ছে নিজের প্রবৃত্তিগুলিকে সাপ্রেস না করে ইষ্টার্থ প্রতিষ্ঠার সহায়ক করে সেগুলির মঙ্গলের দিকে মোড় ঘুরিয়ে দেওয়া। তারপর চাই শৃঙ্খল মানে সুশৃঙ্খল ও ধারাবাহিকভাবে যে ভালো চিন্তাগুলো আসবে সেগুলোকে কাজে ফুটিয়ে তোলা, এবং এই কাজে ফুটিয়ে তোলার মাধ্যমে চতুর্থ যে পথ সেটা হচ্ছে সেবা ও যাজনে এবং সাহায্যে গিয়ে পারিপার্শ্বিকের সেবা করা, এবং পঞ্চম হচ্ছে নিজের কর্মশক্তি ও যোগ্যতা এবং অর্জন পটুত্ব বাড়িয়ে আরো মানুষের মধ্যে যাতে শ্রী ঠাকুরকে করে, এবং এই যে এত কিছু প্রিন্সিপাল পালন করলাম সেটার ব্রতের যে অর্ঘ সেই হিসাবে শ্রী ঠাকুরকে দেওয়া। এবং শ্রী ঠাকুর এই কথাটা বলার পর কোট করেছিলেন যে যারা ঠিকঠাক করে না তারা তাই প্রবলেমে পড়ে মানে জোর করে প্রবলেম ফেলা না, আমাদেরই ক্যারেক্টারের প্রবলেম। এটা করলে ভালোই হয়, যেখানে যত মঙ্গল হচ্ছে ছোট না ছোট ভাবে কোনো না কোনো ভাবে তারা এগুলোই পালন করে এসছে। শ্রী ঠাকুর সব মঙ্গল এক জায়গায় এনে দিয়ে আমাদের একটা ফর্মুলেট করে দিয়েছে। সেই ফর্মুলাটা যে পালন একটু একটু করতে পারে তার জন্য খুব মজা হয়ে যায়, তার জন্যই সব ভালো হয়ে যায়। হ্যাঁ, শ্রী ঠাকুর বলেন যেমন করে যা করলে যা হয় তেমন করে তা না করলে তা হয় না। আজকেই পূজনীয় মিতুদি ফোন করেছিলেন কিছুক্ষণ আগে বিয়ে বাড়িতে, একটা অনেকদিন পর কথা হলো ইষ্ট প্রসঙ্গে একটা ব্যাপারে, একটা বাণী জানতে বললেন, বাণীটা জিজ্ঞেস করলেন, বাণীটা এই বিষয়ে খুব খাটে, যে দাদুর কাছে শুনেছি আমি বাণীটা, তখন থেকে মুখস্থ রাখি, যে বিধি কিন্তু নয় কো জ্ঞানী, নয় কো জ্যান্ত নয় চেতন, ইষ্টানুগ বেত্তা জ্ঞানীর জ্ঞানেই বিধির নিয়ন্ত্রণ। বিধি কিন্তু জ্ঞানী না, আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, এটা আগুন কিছু যায় আসে না, বাচ্চা হাত দিলেও পুড়বে, আপনি হাত দিলেও পুড়বে, বিধি চেতন না। ইষ্টানুগ যে মঙ্গলের অনুগত যে, তার জ্ঞানে এই বিধিকে নিয়ন্ত্রণে আনা যায়। আর এই বিধির অধিপতি হওয়াই তো ঈশ্বরত্ব, তাই না? তা আশা করি এই প্রশ্নের উত্তর ক্লিয়ার। শ্রীমন্দির টিমন্দির ওগুলো অন্য কথা। এবার নেক্সট প্রশ্ন, এটা একটা হাস্যকর, এটা আমার একজন বোন প্রশ্ন করেছিলেন, হোয়াট ইজ পরিভৃতি, ইজ ইট সাম মানি ফর ঠাকুর পরিবার? ফোন করেও জিজ্ঞেস করেছিলেন এটা, পরিভৃতিটা কি? একজন বোন প্রশ্ন করেছিল, তারপর আরেকজন এটা ইংরেজিতে প্রশ্ন করেছে। সে বাঙালি, সে বাংলা জানে বলে আমি আর এটা ইংরেজিতে বলছি না। আমি এটা পূজনীয় দাদুকেও জিজ্ঞেস করেছি, দাদুকে জিজ্ঞেস করেছি, এবং আরো পরে খুঁজে নিজেরও ইয়েতে দেখেছিলাম, ওই বলে আমাদের অর্ঘ্য প্রশস্তিতে দেখেছিলাম। তা পরিভৃতি কি? পরিভৃতি মানে কি শ্রী ঠাকুরের পরিবারের জন্য ভৃতি? সব বাজে কথা, মিথ্যে কথা কে বলে? এগুলো কে বানায়? পরিভৃতি বলে যদি কিছু করে, কেউ করতে হয়, সেটা হচ্ছে পরিবেশের জন্য ভৃতি। শ্রী ঠাকুর যেরকম বলেন, পারিপার্শ্বিক বাঁচা বাড়ায় রাখিস রে তুই স্বার্থটা, তাদের ভালোয় এলিয়ে পুলিশ নাকি চেতিয়ে তুলিস ইষ্টানুক করে প্রাণ, তাদের ভালোয় চেতিয়ে তুলিস ইষ্টানুক করে প্রাণ। এই সস্তায়নীর যে চতুর্থ পয়েন্টটা ছিল, তার মতোই এটা একটা। আমরা যে বিশ্বভৃতিতে ভূত যোগ্য, ভাতৃভূত যোগ্য যে ভাতৃ আর ভূত, ভাতৃযোগ্য হচ্ছে গুরু ভাইদের প্রতি যে আমার কর্তব্য, সেই তাদের জন্য দান। আর ভূত যোগ্য হচ্ছে আমার পরিবেশের যত ভূত হয়ে আছে যা, আকাশের ভূত না, ভূত মানে হয়ে আছে যা, সৃষ্ট হয়ে আছে যা যা, মানুষ, পশু পাখি, রাস্তা কুকুর, সবাই, তাদের জন্য কিছু করা। তাই পরিবেশের মঙ্গলের জন্য যে ভৃতি, পরিবেশের ভরণ, এটা হচ্ছে পরিভৃতি। এটা ঠাকুরের পরিবারের ভৃতি না, ঠিক আছে? আর ঠাকুরের পরিবার সবাই, কেউ রক্তগত, বংশগত, কেউ কৃষ্টিগত।
হ্যাঁ, ঠাকুর পরিভৃতি ওরকম না, আর ভালোবেসে কিছু প্রণামী দিয়ে করতে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা কোনো এরকম বাধা ধরা এরকম কোনো নিয়ম। ঠিক আছে, আচ্ছা আরেকজন জিজ্ঞেস করেছেন, I am a science student. I want to know the science of holy name and want instant realization. হ্যাঁ, মনে পড়েছে। এই যে 3টে প্রশ্ন পরপর আছে, হ্যাঁ, এই 3টে প্রশ্ন সিমিলার। এই কিছুক্ষণ আগে প্রশ্নগুলো আমি বেদব্রত ভাইকে পাঠিয়েছিলাম, ওকে বললাম, আচ্ছা আপনাদের বলি এগুলো ভিডিও শেয়ার করে দেন আরো মানুষের কাছে। তাই হোক, ভাইকে বললাম যে এই প্রশ্নগুলো এক জায়গায় করে আমাকে একটু পাঠাও। ওই হোয়াটসঅ্যাপে আমাকে পাঠালো, ওগুলো আমি দেখছিলাম। এই প্রশ্নটা পরপর করা ছিল ভেবেচিন্তে। এই প্রশ্নের একটা প্রশ্নের একটা উত্তর দিয়েই 3টের উত্তর দেওয়া যায়। যাই হোক, প্রশ্ন নিয়ে এত কিছু বলছি, এই প্রসঙ্গটাও একবার চলে আসা দরকার। শ্রী ঠাকুরের কাছে এরকম, এই যে বললাম কিছু মানুষ বলছিল এত প্রশ্ন কি আছে, প্রশ্ন হয় নাকি? শ্রী ঠাকুর নিজেই বলেছেন, প্রশ্ন আমার অস্ত যা প্রভু যুক্তি সরে। তা এই প্রসঙ্গে আমার একটা মজার ব্যাপার মনে পড়ছে। আজ থেকে অনেক দিন আগে, তখন কেষ্টদার কাছে যখন মানুষ এসে বসতেন, শ্রী ঠাকুর পাঠিয়ে দিতেন মানুষদের যে কৃষ্ণ ঋত্বিকাচার্য কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্যের কাছে পায়ে কার যাবে, ওর কাছে শিখবে, উনি ওনার সঙ্গ করলেও অনেক কিছু শেখা যায়। ঠাকুর কেষ্টদার কাছে পাঠিয়ে দিতেন। কেষ্টদা আবার যখন এতজন আসতো তখন বলতেন যে আমার কাছে সবাইকে বলতেন যে আমার কাছে নির্দিষ্ট কোনো কাজ থাকলে তাহলেই থাকো, না হলে যদি তোমার বেকার টাইম থাকে তুমি এমনি ঘুরে বেড়াতে পারো, আমার কাছে বসে সময় নষ্ট করো না, যাও শ্রী ঠাকুরের কাছে যাও, তোমার মনে যা আসে উজাড় করে ঠাকুরের সামনে বলো। সবাই কিন্তু তা করতো না। আর মৃত্যুঞ্জয়ের কাছেও শুনেছি সবাই একটা সমীহ করে চলতো, ঠাকুরের সাথে একটা দূরত্ব রাখতো স্বাভাবিক। এবং কৃষ্ণদা এটাও নাকি বলতেন যে সবার কাছে যখন কিছু বলবে ভেবে চিনতে বলো, কেবল ঠাকুরের কাছে যখন কিছু বলবে তুমি ভাবনা চিন্তা বাদ দাও, ওনার সামনে যা মনে আসে তাই বলো। তাই চুনিলাল দা, কিরণ দা, এরা সবাই যখন কেষ্টদার কাছে থাকতেন তখন তারাও এই এই প্রশ্নটা তুলেছিল, যেটা আজকে আমাকে একজন বলল যে তার ঋত্বিক দাদা না কে তাকে বলেছে প্রশ্ন লাগে না, দাদা যা বলে তাই শুনতে হয় ইত্যাদি এরকম বলছিল। তা সেটা ঠিক আছে। তা এরকম চুনিলাল দা একবার কেষ্টদা করেছিলেন যে ঠাকুর তো বলেছেন প্রশ্ন আমার অস্তে যা প্রহুক যুক্তি সরে, তোমার ব্রত করবো পালন মরণ স্তব্ধ করে। তাহলে কেষ্টদা এত প্রশ্ন কিসে, সব প্রশ্ন অস্তে যায় যা। কেষ্টদা ইনস্ট্যান্ট রিপ্লাই দিলেন যে তোমার তো প্রশ্ন উদয়ই হয়নি, অস্ত যাওয়ার নাম করো কেন? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা বলি সূর্য অস্ত যাক, সূর্য অস্ত গেছে, অস্ত কখন যায়? যখন উদিত হয়। তাই উদিত কে যখন অস্ত যায়, এই অস্ত যাওয়া মানে তার সমাধান লাভ করা, তার কাছে এসে আমার চলা, আমার বোধি, আমার সম্বোধি, আমার তপবিভূতি, এগুলোর মাধ্যমে সমস্ত প্রশ্ন অস্তে যাক, সমস্ত প্রশ্ন সূর্যের মতো ওই দিগন্তের দিগ্বলয়ে নির্বাণ লাভ করুক, নির্বাণ লাভ করে সার্থক হয়ে উঠুক সব প্রশ্নগুলো, তার উত্তরে আমি, তার সমাধানে আমি সমাধিস্থ হয়ে উঠি। এইটা ঠাকুর চেয়েছেন। তার জন্য প্রশ্নগুলোকে দাবিয়ে, ওই যে কিছুক্ষণ আগে পড়লাম আলোচনা প্রসঙ্গ ষষ্ঠ খণ্ডর সস্তয়নীর ব্যাপার বলছেন, প্রবৃত্তি প্রশ্ন এগুলো সাপ্রেস করতে বলছেন না, সমাধান করতে বলছেন মঙ্গলে মোড় ঘুরিয়ে। তাই শ্রী ঠাকুর কেন যতবার তিনি এসেছেন পুরুষোত্তম রূপে আমরা দেখেছি, ততবার ভক্তরা তার কাছে প্রশ্ন নিয়ে এসেছে। শ্রীরামচন্দ্র প্রশ্ন নিয়ে উত্তর দিয়ে গেছেন আজীবন, তিনিও প্রশ্ন করে দেখিয়েছেন তার গুরুর কাছে, যোগ বশিষ্ঠ যেটা ছিল। রামচন্দ্রের কাছে প্রশ্ন করা হয়েছে, কৃষ্ণের কাছে প্রশ্ন করা হয়েছে, রামকৃষ্ণদেবের কাছে প্রশ্ন করা হয়েছে, শ্রী ঠাকুরের তো তুলনাই নেই প্রশ্ন আর প্রশ্ন। এই প্রশ্ন তিনি সমাধানে প্রশ্ন করা খারাপ না, কিন্তু প্রশ্নের জন্য প্রশ্ন করছি এটা খারাপ হতে পারে। জাস্ট আমার জ্ঞান ফলানোর জন্য আমি প্রশ্ন করছি, বা আমার জ্ঞান দেখানোর জন্য, বা জাস্ট করতে হবে বলে করছি না। অ্যাকচুয়াল কোয়েশ্চেন থাকলে, অ্যাকচুয়াল কোয়েস্ট থাকলে, হ্যাঁ অ্যাকচুয়াল। জয় গুরু দাদা, স্বপন দা, আপনিও ভালো থাকবেন, আপনিও ভালো। আমার টিম, আপনার টিম নেই, আমার টিম না, এটা আমাদের সবার টিম, আপনিও টিম টিম হতে থাকবে। এটা ঠাকুরের মিশন, আমরা সবাই তার পতাকা ক্যারি করছি।
তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি। সেই পতাকা আমরা সবাই ক্যারি করছি, করার কথা, প্রত্যেকের কর্তব্য, দায়িত্ব। তা যখন এই প্রশ্ন আসুক, প্রশ্ন অস্তে যাক, মানে সলিউশন লাভ করুক, এই না যে প্রশ্ন করতে বারণ করছে, প্রশ্নের সলিউশন পেতে পেতে আমরা সমাধান লাভ করব, ঠিক আছে? তার সব বলা আছে ছড়ায় গদ্যে। আচ্ছা, তো এখানে জিজ্ঞেস করেছেন, আই এম এ সায়েন্স স্টুডেন্ট, আই ওয়ান্ট টু নো দ্য সায়েন্স অফ হোলি নেম অ্যান্ড ওয়ান্ট ইনস্ট্যান্ট রিয়েলাইজেশন। তিনি বলেছেন যে আমি বিজ্ঞানের ছাত্র, আমি বীজ মন্ত্রের মানে হোলি নেমের বিজ্ঞানটা জানতে চাই এবং ইনস্ট্যান্ট রিয়েলাইজেশন চাই, ইনস্ট্যান্ট, এক্ষুনি রিয়েলাইজ করে ফেলবো। এটার পরপর দুটো প্রশ্ন রিলেটেড। পরের প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ সর্বোধি স্বাক্ষী ভূতম, হোয়াট ইজ চিদ্রূপেণ পরিব্যাপ্তম। তারপরে এটা সদ্গুরু বন্দনার লাইন আছে আমাদের, চিদ্রূপেণ পরিব্যাপ্তং ত্রৈলোক্যং সচরাচরম তৎপদং দর্শিতং ইয়েন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওখানে লাস্টে আছে, একং নিত্যং বিমলমচলং সর্বোধি স্বাক্ষী ভূতম ভবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং ত্বং নমামি। ওইখানে আছে, ওখান থেকে ভাই বা বোন যে আছে সে জিজ্ঞেস করেছে। তারপরে আছে, গুরু ইজ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, whomever I choose guru will this স্তোত্র behold। বাহ, খুব সুন্দর প্রশ্ন করার স্টাইল। জিজ্ঞেস করেছে, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর আমরা যে বলি, যাকেই আমি গুরু চুজ করবো তার ক্ষেত্রেই এটা খাটবে? আমি যদি আমার স্কুল টিচারকে গুরু বলি, তিনি আমার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হয়ে যাবেন, কিন্তু তিনি তো সেই আইডেন্টিটি নাও হতে পারে। খুব ভালো কথা। এই তিনটে মিলে একটাই সলিউশন। যে স্তোত্র থেকে এটা তোলা হয়েছে আমি যতটুকু জানি সেটা বলতে পারি, তারপরে আপনি খুঁজে নিতে পারেন। আপনাকে সোর্সগুলো তো দিয়েই দিয়েছি, chorjaashram.com। এখানে আপনি সমস্ত টেকনিক্যাল জিনিসপত্র আপনি কমেন্ট সেকশন, এই ভিডিও বা এই যেখানে দেখছেন ফেসবুকে, পরে ইউটিউবে পাবেন, সেখানে কমেন্ট সেকশনে এগুলো সব পেয়ে যাবেন লিঙ্ক। আর ডেসক্রিপশনে আমি লাগিয়ে দিয়েছি, ডেসক্রিপশনেও আপনি পেয়ে যাবেন। মাস্টার উইদিন স্টোর, সব বই পেয়ে যাবেন আর বাড়ি পৌঁছে যাবে। আর এটা হচ্ছে মাস্টার উইদিন ORG, এখানে সব অনলাইন। আর আমাদের এক্সপার্ট গোপাল AI অ্যাসিস্ট্যান্ট আছে, একে আপনি যা জিজ্ঞেস করবেন, এই যে ভাষায় জিজ্ঞেস করবেন, এই আপনার বই পড়ে সেই উত্তর আপনাকে দিয়ে দেবে। আচ্ছা, এই যে স্তোত্রটা না, এই স্তোত্রটার নাম সদ্গুরু বন্দনা। আমি যতদূর জানি গুরু বন্দনা শুরু না, কিন্তু পিতামাতাও গুরু, পিতামাতাও কিন্তু গুরু। হ্যাঁ, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, মাতা ধরিত্রী জননী দয়া ব্রহ্মময়ী সতী, দেবী তুরমণি শ্রেষ্ঠা নির্দোষা সর্ব দুঃখ। মায়ের মন্ত্র, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ, পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। বাবা তুষ্ট হলে সব দেবতা তুষ্ট হয়। মা জন্ম সবার উপরে, হ্যাঁ, স্বর্গাদপি গরীয়সী। তারা কম নাকি? তারাও তো গুরু, প্রথম গুরু জীবনে। তার মানে কি তারা ব্রহ্মা বিষ্ণু সব, তাদের কি গুণে সেগুলো আছে না? এখানে বলা হয়েছে সদ্গুরু বন্দনা। সদ্গুরু কে? সদ্গুরু হচ্ছেন সেই রিয়েলাইজড বিং। আর যিনি সন্ত, পরম সন্ত যাকে বলা হয়, তিনি হচ্ছেন পুরুষোত্তম ছাড়া কেউ হয় না। তার অনেকগুলো গুণ থাকে। তিনি একজন সহজ মানুষ হয়, কিন্তু তার ওই সহজ সাধারণত্বের উপর অসাধারণত্ব লুকিয়ে থাকে। তিনি হন সর্বগুণ সম্পন্ন নির্গুণ। তিনি নিরাকারের ব্যক্ত প্রতীক। তিনি জ্ঞানী শুধু নন, তিনি জ্ঞান, তিনি জ্ঞানের মূর্ত প্রতীক। তিনি পরম প্রেমময়, শুধু প্রেমময় নন, তিনি প্রেম। যে নিঃশ্বাস নিচ্ছি, হাওয়া অক্সিজেন, এরকম অক্সিজেনকে যদি প্রচন্ড প্রেসারে, প্রচন্ড লো টেম্পারেচারে যদি নামানো যায় আর প্রচন্ড হাই প্রেসারে যদি দেওয়া যায়, অক্সিজেন হাওয়াকে কেউ লিকুইড বানানো যায়। এটা খুব রেয়ার, বাট রকেট ইঞ্জিনে ইউজ হয় লিকুইড নাইট্রোজেন। কাইরোজেনিক্স সাবজেক্টে আছে ফিজিক্স। লিকুইড হাইড্রোজেন, লিকুইড অক্সিজেন ইউজ করে ওরা রকেট বানায়, ওরা রেয়ার বাট পসিবল। তেমন এই যে সমস্ত প্রেম, জ্ঞান, সব কিছুর আধার যিনি, তাকে কনডেন্স করে মাটিতে আনা তার মূর্ত প্রতীক, তিনি হচ্ছেন ভগবান, শ্রী ভগবান। যাদের গীতা আছে
শ্রী ভগবান উবাচ মন্মনা ভগবত ভক্তমজ্জাজি মাং নমস্ক। ওই সেই শ্রী ভগবান, তিনি পুরুষোত্তম, সর্বোত্তম পরিপূরক, তিনি ভগবান, তিনি পরমেশ্বর। তার ক্ষেত্রে এটা বলা হচ্ছে, তিনি ব্রহ্ম, তিনি বিষ্ণু, তিনি মহেশ্বর, তিনি আরো কত কিছু ভাষায় বলা যায় না। অবাং মানস গোচরম। ওই জন্য বাণীতে আছে চিদ্রূপেণ সর্বোধি স্বাক্ষী একাং নিত্যং বিমলামাচলং সর্বোধি স্বাক্ষী ভূতম ভাবাতীতং ত্রিগুণরহিতং। এই যে ভাব অতীত, ভাবের অতীত, আমি বলবো কি, ভাবারই অতীত, ভাবাতীতং ত্রিগুণরহিতং। সত্য রজ তম যা গুণ আছে, শুধু এই গুণ একটা গুণ না, এই তিনটে গুণ আছে, আবার এই তিনটে গুণ ছাপিয়েও তিনি আছেন। সর্বোধি স্বাক্ষী ভূতম, সব যা কিছু হয়ে, সব কিছু হয়ে আছে তার সাক্ষী রূপ তিনি। আবার টুইস্ট, তৎপদম দর্শিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। এক হচ্ছে এই সর্বদাই সাক্ষীভূত হয়ে পরম পিতা হয়ে আছেন, আবার মানুষ হয়েছেন তিনি, আবার তার পদ দেখিয়ে দিচ্ছেন। তৎপদম দর্শিতং येन, দর্শন দেখিয়ে দিচ্ছেন, দেখো এটা তার পথ। তিনি একাধারে এত কিছু। এর গুটি কয়েক গুণ নিয়ে আমরা এটা ওটা সেটা হতে পারি। যে যেই গুণ নিয়ে দীপ্ত সে সেরকম দেবতা, কিন্তু তিনি এই সব দেবতার আধার, দেব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, নররূপে আসেন ধরায়, করেন ধৃতি বৃষ্টি, সবকিছুর আধার দিয়ে। তাকে ভাষায় ব্যক্ত করা যাবে না। ভাষা কিসে ব্যক্ত করবে ভগবান জানে, ব্যক্ত করা যায় না বলেই তো তিনি অনন্ত, আর আমরা আজীবন তার গান গেয়ে যাব, আজীবন তাকে নিয়ে মজা করে যাব। আমাকে কদিন অনেকে অনেক সুন্দর সুন্দর গালাগালি দিচ্ছেন, খুব এনজয় করছি। পরীক্ষা ছিল বলে অতটা এনজয় করতে পারছিলাম না, খুব এনজয় করছি। তার মধ্যে একজন একটা কথা বলেছিলেন যে এরকম কি জানো, সৌরভ দাস কি একটা, এদিকে যদি আরো বসে বসে জ্ঞান দেওয়া যায়, হ্যান ত্যান, বাইরে আসো, বাইরে আসুন, বাইরে আসলে আপনাদের ঠান্ডা করে দেবে, সব অনেক বলেছেন। এই জায়গায় এই যে বাইরে আসুন বলছেন, বাইরেও আমাদের কিন্তু ভালো ভালো কাজ হচ্ছে। সবটা হয়তো আমরা রেকর্ড করে ক্যামেরায় দেখাতে পারছি না বলে, বা আমাদের হয়তো নাম্বার অফ পিপল অত ওরকম ভাবে দেখাতে পারছি না, কিন্তু বাইরেও খুব ইন্টারেস্টিং কাজ হচ্ছে। ইন্টারেস্টিং কাজ হচ্ছে বলেই এই অনলাইনে আসতে পারছিলাম না এতদিন, এবং সামনেও অনেক সমস্যা হবে। তাই তাকে বলছি তুমিও আসতে পারো আমাদের এখানে, আমাদের তোমাদের বলে কি আছে। শ্রী ঠাকুর কি এরকম ভাবে বাটোয়ারা করে দেখিয়েছেন? শ্রী ঠাকুর কি এত তার নিজের বাড়ি ওরকম কি ছিল? শ্রী ঠাকুর একবার প্রফুল্লদা মনে মনে চিন্তা করছে যে ভগবান যদি, ও আরেকটা কথা আমাকে কি বলতো জানো, বলতো যে ঠাকুরকে বেশি মানতে গেছো, এরকম কমেন্ট একজন বলছেন, বেশি ঠাকুরের কথা মানতে গেছো, অমুকের কথা মানো না, তাই জন্য তোমাদের এরকম এরকম সমস্যা হবেই। প্রথম কথা, কোনো সমস্যা থামায়নি আমাদের। খুব আনন্দের থেকে বড় কথা, দুঃখ আসে না? আসে, অবশ্যই আসে, কিন্তু কোনো দুঃখ থামাতে পারে না শ্রী ঠাকুরের কাজ। এর থেকে মজার আর কি হতে পারে, এর থেকে উপভোগ্য আর কি হতে পারে? দেখাও একটা ভক্ত, একজন, আমি ভক্ত হতে পারিনি, কিন্তু ভক্ত আমি দেখেছি, ঠাকুরের ভক্ত কেমন হয় আমি দেখেছি, আনডাউটেবলি দেখেছি, পুরনো মানুষদের সাথে মিলিয়েও দেখেছি। ঠাকুর মিলানোর ব্যবস্থা করে দিয়েছেন, সে এক আলাদাই রাজত্ব। হ্যাঁ, সে আমরা দেখেছি এরকম শ্রী ঠাকুর, আপনি একটা ভক্ত দেখাও যে প্রবলেম ফেস করেনি, ট্রিমেন্ডাস প্রবলেম ফেস করেনি। একটা ভক্ত দেখাও যে বিলাসিতাতেই দিন কাটিয়ে গেছে, যার পিছনে কোটি কোটি লোকজন ঘোরাঘুরি করেছে, আর তাকে কোনোদিন এক ঘরে হতে হয়নি। একজন ভক্ত দেখাও, পাবে না। তাহলে দেখো, তুমিই বিচার করো কে ডিভোটি আর কে কি, তাই না? ঠাকুরের সময় ঠাকুরকেই দেখো। যখন আমার আমার এরকমও দিন আছে, আমি যখন বলি শ্রী ঠাকুরের বাণী বের করে, ঠাকুরের বাণী দেখিয়ে শ্রী ঠাকুর কি বলেছেন ইষ্টভৃতির ব্যাপারে, আমার সন্তান সন্ততিদের মধ্যে যদি কেহ ইষ্টবাহী হয় তৎসকাত সে পাঠাবে, এরকম করে যা আছে আছে। যাই হোক, এটা অনেকে বলে অফিসে পাঠাতে হবে ইত্যাদি, এইসব অনেক আছে। তাতে কি হয়েছে, অনেক মানুষ টার্গেটে রেখে দিয়েছে যে আমার যদি একটু শরীর খারাপ হয়, খুব আনন্দ করে, সঙ্গে সঙ্গে বলে যে আচ্ছা তুমি ইষ্টভৃতি পাঠাও,
এই জন্য তোমার শরীর খারাপ হচ্ছে, এই পাঠাই আমি ঠাকুরের যেখানে বলা সেখানে পাঠাই, একদম এক্স্যাক্টলি। সেটা প্রসঙ্গ না, প্রসঙ্গ হচ্ছে তাদের মতের সাথে মেলে না যখন, তখন তাদের বানানো মতের সাথে মেলে না, সেই নিয়ে অনেক ফোর্স টোর্স হয়, এই হয়, মজা করে, এই করে। তো তখন এই ঠাকুর একটা কথা বলছি, যদি এই আনফর্চুনেট ইভেন্টগুলোই যদি বিচারের মাপকাঠি হয়, তাহলে সেই প্রসঙ্গে আমার একটা বারবার মনে পড়ে, প্রফুল্লদা বসে ভাবছেন ঠাকুরের কথা, ঠাকুরই কি রামকৃষ্ণদেব, তাহলে ঠাকুরের মধ্যে কি রামকৃষ্ণদেব ছিল, ঠাকুরই কি এসেছেন, মনে মনে ভাবছে প্রফুল্লদা। তখনই ঠাকুর ঘরে ঢুকে মাকে জিজ্ঞেস করছে যে মা, ভৃগু কয় আর জন্মে আমি রামকৃষ্ণ ছিলাম, তা মা আর জন্মে আমি, আগের জন্মে আমি যখন রামকৃষ্ণ ছিলাম, এই জন্মে আমার একটা একটা বাড়িও জুটলো না। এইটা শুনে প্রফুল্লদা হা বললো, কি করে বুঝলো? তারপরে আবার প্রফুল্লদা ভাবলো, না এরকম অনেকেই মনের কথা জানতে পারে, কিন্তু এটা কি ঠাকুর আমায় উত্তর দিচ্ছেন? তখন ঠাকুরের মা মোহিনী দেবী বললেন যে অত সব তো জানি না বাবা, কি জানি, কিন্তু তোমার তো আমি শুধু বাজেটাই ফলতে দেখি গো। এটা হচ্ছে ঠাকুরের মা ঠাকুরকে বলছে যে তোমার আমি বাজেটাই ফলতে দেখি, তোমার সাথে লোকে ধোকাবাজিই করে শুধু, তোমার কষ্টই দেখি শুধু। তাহলে দেখেন, তাহলে ঠাকুরও কি ঠিক মতো ইষ্টভীতি করতেন না বলে ঠাকুরের কষ্ট হয়? ঠাকুরের কষ্ট কম হয়েছে কি বেশি হয়েছে সেটা ঠাকুরের মাপকাঠি না, ঠাকুর সেই কষ্ট, ভালো বাজে সবকিছুকে কিভাবে হ্যান্ডেল করেছেন। অতিরিক্ত কষ্ট, অতিরিক্ত আনন্দ, অতিরিক্ত সুখ, অতিরিক্ত দুঃখ কি ঠাকুরকে চেঞ্জ করতে পেরেছে, ঠাকুরের উপর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পেরেছে? সেটা দেখার বিষয়। রামচন্দ্রের লাইফ দেখেন, শ্রীকৃষ্ণের লাইফ দেখেন, খুব হ্যাপি হ্যাপি লাইফ, হ্যাপি টু গো লাইফ। জন্ম হয়েছে কারাগারে, মারা গেছে গাছের ডালে বসে, তার মাঝখানে অজস্র যুদ্ধ মৃত্যু, কি না বংশ ধ্বংস ইত্যাদি কি না হয়েছে, খুব হ্যাপি টু গো লাইফ ওটা। তাহলে কি শ্রীকৃষ্ণরও কি শেখাতে হবে, আপনি শেখাবেন শ্রীকৃষ্ণকে কোনটা ঠিক কোনটা ভুল? তাই যুক্তি কথা বলবেন যখন বুঝে শুনে বলুন, সামনে এসে ভালো করে বলুন। তাই ভয় দেখালে হয়? ধর্মরাজ্যে ভয়ের অধিকার নেই কোনো, যে ভয় পায় সেটা খুব ফার্স্টেই তাদের বাদ দিতে বলেছে। বাদ মানে রিজেক্ট না, বাদ মানে বলেছে এই ধর্মরাজ্যের অধিকার নেই তাদের, এই রাজ্যে এই নিয়ে কালচার করার মধ্যে এখনো ঢোকেনি তারা। সর্বপ্রথম দুর্বলতার এই ভয়ের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছে, মন মুখ এক করতে বলেছে। মনে ভাবছি না তা তো ঠিক বলছে, অজস্র লোক আছে আমার, অজস্র কম করে হাজার হাজার মেসেজ আছে, লোকে সময়ের কথা পাঠায় কিন্তু পাবলিকলি বলতে পারে না, অবশ্যই স্বাভাবিক। কিন্তু শ্রী ঠাকুর বলেছেন যেটা, সেটা আমি বলছি যে ভয়ের স্থান নেই ধর্মরাজ্যে। ঠাকুর দুজন লোকই যথেষ্ট বলেছে, মত মাথাতে একটি হয়ে দুটি লোকও ইষ্ট নেশায় চলে যদি দক্ষ, তাহলে রুখ বেঁকে তাই ভর দুনিয়ায়। তারা হয়তো সাদা বিছনায় বসে কোটি কোটি লোক তাদের নমস্কার করবে না, হয়তো দরকারও নেই তাদের, কি চায়, পাগল নাকি? ঠাকুরই তো দেখলে দূরে পালাতেন, পালিয়েছেন বিশ্বগুরু সম্মেলন, তিনি চান অনুচর্যা, সেটাই চর্যাশ্রমেরও মিশন। তাই কোনো সংঘবাদী এইসব ওসব দিয়ে কিছু হয় না। সংঘ, কোটি কোটি সংঘ তৈরি হয়েছে, কোটি কোটি সংঘ ধূলিসাৎ হয়ে গেছে। শ্রী ঠাকুরের আন্দোলন সৎ সংঘ আন্দোলন না, এটা সৎসঙ্গ আন্দোলন, মানে এক নিষ্ঠার আন্দোলন, আর্য স্থানের আন্দোলন। সৎসঙ্গ তাকেই বলে নিষ্ঠা যাতে উতল চলে, আনুগত্য কৃতি বারে এমনতরই শিষ্ট চালে, তাই না? শিষ্ট তালে যে সঙ্গের ব্যতিক্রমানে অসৎসঙ্গ জানিস তাই, সত্তাকে তা করে না স্ফুরমাশিষ্ট যারা দেখবে, তাই না? এই প্রসঙ্গে ফিরে আসি আস্তে করে। বলেছে না সায়েন্স অফ হোলি নেম। প্রথম কথা, পুরো সায়েন্স তোরম ভাবে আমি জানি না, তা আমাদের বলাও যায় না পাবলিকলি। এটা যে দীক্ষা দেয় বা ওরকম একটা আলাদা এনভায়রনমেন্ট আছে, সেখানে একটা পিওরিটি আছে, সেখানে ভালো করে ব্যক্ত করা যায়। এবং আমি জানিও না ঠিক মতো, আপনি সেরকম জ্ঞানী মানুষের চিনি আমি, আপনি কখনো যোগাযোগ করলেন তার সাথে যোগাযোগ করতে পারেন। যে বলছেন ইনস্ট্যান্ট রিয়েলাইজেশন, এই কথাটা খুব টুইস্টফুল। আমি মানুষটাকে চিনি যে প্রশ্নটা করেছেন, তাই জন্যই বলছি প্রশ্নটা মানুষ টু মানুষ ভ্যারি করে। যদি রিয়েলি জানার ইচ্ছা থাকে, ব্যাপারটা হয় রিয়েলাইজেশন। শ্রী ঠাকুর বলেছেন রিয়েল আইজের মতো, রিয়েলাইজ
কথাটা হচ্ছে রিয়েল আইস, সত্যিকারের চোখ। এই সদ্গুরু বন্দনাতেই ছিল জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরু উন্মিলিতম যেন তস্মৈ শ্রী গুরুবে। চোখ খুলে দিয়েছেন যিনি। আবার পরের লাইনে যেটা আছে সর্বধি স্বাক্ষী ভূতম, সবকিছুর সাক্ষী স্বরূপ হয়ে দেখছেন যিনি। এই এটা মেলানো একটা আনসার আছে। প্রথম কথা হচ্ছে আমি রিয়েলাইজ করছি যে বলছি ঠাকুর খুব সহজ কথা বলে গেছে যে প্রত্যেকের মধ্যে একটা বেসিক চাহিদা আছে, এক্সিস্টেন্সিয়াল আর্জ, বাঁচা বাড়ার চাহিদা। আমাদের সব থেকে ভিতরে ঢুকে যদি আমরা দেখি, আমরা থাকতে চাই, একটা ভিতরে কেউ একটা আছে, যেটা আমারও আছে, তোমারও, আপনারও আছে, পিপিলিকারও আছে, অ্যামিবারও আছে, আমাদের জিভে থাকা ব্যাকটেরিয়ারও আছে, ওর অস্তিত্বটাও ধরে রাখতে চায়। কে এটা চায়? ওটা কে যে একদম ভিতরে আছে? ফার্স্টে মনে হয় এই বডিটা আমি, এই যে আমি আমি এটা আমি। তারপরে যখন এটা ঝরতে থাকে তখন বোঝা যায় না, এটা অ্যাকচুয়ালি আমি না। ঘুমানোর সময় তো আমার বোধ থাকে না আমি কোনটা। তাহলে করতে করতে দেখা যায় আমার মন আছে, ওটাকে অ্যানালাইজ করে দেখা যায় যেটা অনেকে তারপরে আর এগোয় না। মনের ভিতর দেখা যায় বৃত্তি আছে, আলাদা 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 বলয় আছে, আলাদা আলাদা স্ট্রাকচার আছে। আমরা যে স্ট্রাকচারে ঢুকে অভিভূত হয়ে যাই সেইটা প্রমিনেন্ট হয়ে যায় আমাদের উপর। সেই বৃত্তিগুলো এক সুরে গাথা না বলে আমরা প্রবলেমে পড়ে যাই, প্রত্যেকটাকে ফুলফিল করতে পারে না বলে আমরা প্রবলেমে পড়ে যাই। তখন কি করা যায়? তখন ইষ্টের দরকার হয়। তাই যারা ওটা ওভারকাম করতে পারে তারা সাটল বডির, সূক্ষ্ম শরীরের উপরে যেয়ে তারা কারণের ব্যাপারটায় যায়। সবকিছুর কারণ যেখান থেকে অরিজিনেট করছে সেটা আমরা দেখতে পারি, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এর রুট কোথায়। আমি হয়তো একজন হয়তো বৃষ্টি দেখছে, যে বৈজ্ঞানিক, সে বৃষ্টি দেখছে, সে বৃষ্টির পিছনে মেঘ দেখছে, সে ভাব বলবে ও কিউমুলোনিম্বাস ক্লাউড হয়েছে, ওখান থেকে হাওয়া দেবে, এই হবে এই হবে, মেঘটা কেটে যাবে, সেই দেখেই বুঝে যাবে, কারণে চলে যাচ্ছে। এরকম সব কিছুর সর্ব কারণ কারণমে পৌঁছাচ্ছি, ওইটার মনের ওটা জগৎ। তারপরে সে আরেকটু পিছনে আড়ালে গিয়ে দেখবে যে কোথাও থেকে পুরোটা ম্যানেজ হচ্ছে। কেউ একজন ব্যাপারটাকে স্মৃতির মতো করে দেখে চলেছে পুরোটা। মন চেঞ্জ হচ্ছে, বডি চেঞ্জ হচ্ছে, একটা যেন খোলস, পেঁয়াজের খোলস যেরকম ছাড়ায়, খোলসের ওপর খোলসের ওপর খোলসের ওপর খোলসের ওপর, এই খোলস খুলতে খুলতে লাস্টে কিছুই থাকে না। তখন দেখা যায় কিছু নার, যখন ঠাকুর বলছেন যখন ছিল নার সত্তা ছিল, পুণ্যপুঁথিতে না কোথায় আছে, পুণ্যপুঁথিতে আছে বোধহয়, তো ছিল নার সত্তা ছিল। যখন পেঁয়াজ খুলতে খুলতে আমরা বলি কিছু নেই, সে কিছু নেই বলতে গিয়েও যে অব্যক্তের ব্যক্ত প্রতীক, ব্যক্ত বিমুখ হয়ে চলে আছে, এই যে ব্যাপারটা বলা যায় না ভাষায়। হ্যাঁ, তখন দেখা যায় সর্বধি স্বাক্ষী ভূতাম, এই পুরো জিনিসটার একজন সাক্ষী ছিল, একজন সাক্ষী স্বরূপ হয়ে দেখছে। যদি ওইটার সাথে ওই বাঁচতে চায়, ওই বাঁচিয়ে রাখতে চায়, ওই এক্সিস্টেন্সিয়াল আর্জ ইন অবজেক্টিফাইং ম্যানার, সেই হচ্ছেন সেই সৎ, যার বহুধা প্রকাশে চেতনার সাথে ধাক্কা খেয়ে চেতনার একটা রূপ নিয়ে চিত হয়ে আনন্দে ছড়িয়ে আছে। তিনি সচ্চিদানন্দময়, তিনি সচ্চিদানন্দ, আর আমরা সচ্চিদানন্দময়। সেটাই আমাদের আসল পরিচয়। হ্যাঁ, আত্মানন্দ বিদ্ধি মন্নাথ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূত আত্মা। আমার গুরু যে পেয়েছি যাকে সদ্গুরু, সেই জগৎগুরু। আর তাকে অনুসরণ করে আমি এটা জানতে পারি যে মদাত্মা, আমার আত্মা সর্বভূত আত্মা, আমার আত্মা সর্বভূতের আত্মা আলাদা না, এক। ওইটা হচ্ছে ওই পেঁয়াজের খোসা ছাড়া ছাড়া শেষ যে আমি ওই জায়গাটায় যদি আমরা একবার, এক মুহূর্তের জন্য যদি একবার ড্রপ করতে পারি, সেটা নামের মাধ্যমেই হয়। নামের মাধ্যমে মনকে একদম সাইলেন্ট করে একটা অন্য রিয়েলাইজ, মজার দুনিয়া। এই উল্টো পাল্টা আমরা চিটিংবাজি যদি করি, এরকম কপটতা করি, জীবনে হবে না। আমরা ঘুরে ফিরে গলি গালায় ঘুরে যাবো, বাড়িতে আর ঢুকতে পারবো না। বাড়িরই পাশ দিয়ে ঘোরাফেরা করছি, বাড়িরই পাশ দিয়ে ঘোরাফেরা করছি, কিন্তু বাড়িতেই ঢুকতে পারবো না যদি দরজার সামনে না আসি। তাই কপটতা হলে পারা যায় না, লক্ষ্য জন্মেও না।
ঠাকুর যে বলছেন একবার হরিনামে যত পাপ হরে, জীবের সাধ্যি নাই অত পাপ করে। আবার তিনিই বলছেন কোটিবার করলেও হরিনাম সংকীর্তন তবু না মিলে ব্রজেন্দ্র নন্দন। দুটোর মধ্যে একই নাম ব্যাপারে দু রকম কথা বলছেন কেন? কপটতা। ঠাকুর বলছেন কপটতার ক বা ট, কবাট করলে সব বন্ধ, কবাটটা খুলে রাখতে হবে, সেটাই পিটিয়ে পিটিয়ে তিনি খুলে দেন দয়া করে। তাই এই যে রিয়েলাইজেশন বলছেন নামের যে ভাইব্রেশন, ভাইব্রেশনটা হচ্ছে সেই আদি ভাইব্রেশন, অস্তিত্বের প্রাগ আদি নাদ, যেটাকে বাংয়ে আসমানি বলা হয়, যেটাকে ইন দ্য বিগিনিং ওয়াজ দ্য ওয়ার্ড ওয়াজ উইথ গড এন্ড দ্য ওয়ার্ড ওয়াজ গড বলা হয়, হ্যাঁ, যেটাকে আমাদের নাদ বলা হয়, নাদ শব্দ ব্রহ্ম বলা হয়। বহু বহু নাম আছে এটা, সেই নামেরই নাম বীজ নাম। হ্যাঁ, তাই এই পুরনো দাদা বলেছে যে প্রশ্ন করেছে, খুব সুন্দর প্রশ্ন করবো, নিয়মিত চাই, তাই নিয়মিত ভালো ভালো প্রশ্নও চাই। আপনারা ভালো ভালো প্রশ্ন এই করে দেন। আর আমার তো কথা না, শ্রী শ্রী ঠাকুরের কথা এটা। আমি জাস্ট সময় পাই না আসার। দেখেনি কানাডাতে বসেছি, এখন 1:45 বাজতে চললো। আপনি দেখছেন, আপনারা ঘুমিয়ে পড়েন, এটা রেকর্ড থাকবে, তখন দেখে নেন যদি সময়। হ্যাঁ, আমার তো টাইমের ঠিক ঠিকানার কম, এই এখন করেও আমাকে পড়তে বসতে হবে একটু। কালকে সকালে আবার বেরোতে হবে। তা ভালো, সবকটা প্রশ্ন হয়তো দেখা যাবে না, আরো প্রচুর আসে এই সেশনে, সামান্য কিছু যা হয়। তা শ্রী শ্রী ঠাকুরের কথাই এগুলো। তাই আমি যাকে তাকে গুরু চুজ করলে হবে না, তাই বলে দিয়েছে না, যার মধ্যে ওই গুণগুলো থাকবে, তিনি যে সব সময় ইনটিউনড আছে ওই সর্বধি সাক্ষীভূতমের সাথে, সেটার সাথে ইনটিউনড হয়ে আছেন তিনি এক এবং অদ্বিতীয় জগৎ গুরু, তিনি যিনি দেখিয়ে দেবেন মদাত্মা সর্বভূত আত্মা। তিনি ত্রিগুণ রহিত, ত্রিগুণ বাদে না, ত্রিগুণের উপরে সেই মানুষ। আর তিনি হচ্ছেন আবার নামের মূর্ত প্রতীক। যে নামটার কথা জিজ্ঞেস করেছেন, নামের বিজ্ঞান জিজ্ঞেস করেছেন, সেই নামটার রিয়েলাইজড ফর্ম তিনি। কাউকে ডাকতে গেলে, ভগবানকে ডাকতে, কাউকে ডাকতে গেলে যেমন নাম ধরে ডাকি, ভগবানকে ডাকতে গেলে সেরকম নাম ধরে ডাকতে হয়। তিনি যে মেকানিজমটা, তার মধ্যে যেটা বড়বড় করছে, সবার মধ্যে ভাইব্রেশন রয়েছে, সব কিছুর মধ্যে ভাইব্রেশন রয়েছে। আমি দাঁড়িয়ে রয়েছি, আমার চশমাটা রয়েছে, চশমার মধ্যে অনুপরমাণু আছে, ইলেকট্রনগুলো করে ঘুরছে। এই যে আপ অ্যান্ড ডাউন, টু অ্যান্ড ফ্রো মোশন, এটাও একটা ভাইব্রেশন। অসিলেশনের ডেফিনেশনই হচ্ছে একটা মিন পজিশনকে কেন্দ্র করে টু অ্যান্ড ফ্রো করা, এটা হচ্ছে অসিলেশনের ডেফিনেশন। আর এই অসিলেশনকেই বলা হয় ভাইব্রেশন। আর এই ভাইব্রেশনকে যখন আমি একটা এক্স ডিরেকশনে ছেড়ে দিই, সেটা হয়ে যায় ওয়েভ। সবই তো ওটা। আর এই টু অ্যান্ড ফ্রো মোশনটাই কম্পিত কলের মতো সব কিছুর মধ্যে কলে বর হয়ে আসে। বর মানে বডি হয়ে আছে, সব বডি মডি এগুলো দেখে মনে হচ্ছে, এরকম মনে হচ্ছে। আপনি মাইক্রোস্কোপ দিয়ে দেখবেন, একদম লেয়ারে যাবে যখন, তখন দেখবেন আদান প্রদান চলছে। আর যে সেই তত্ত্ব তো সেটাকে জানে, যেটা তার যার কাছে উপভোগ করছে সত্য প্রকট চোখের সামনে, তিনি তো সবসময় রিয়েলাইজ করছেন সেটা। আজকে এক জায়গায় পড়ছিলাম, শ্রী ঠাকুর বোধহয় অশ্বিনীদা না কে যেন প্রশ্ন করছিল, নাম দেওয়া ছিল না। হ্যাঁ, সে প্রশ্ন করছেন যে ঠাকুর আপনি তো সব সময় সবকিছুর ব্যাপারে অ্যাওয়্যার, তাই না? ঠাকুর বলছেন হ্যাঁ। তাই অদ্ভুত ব্যাপার। তা বলছি এতগুলো ঘটনা ঘটছে, এতগুলো ব্যাপার আপনি একসাথে নজর রাখেন কি করে? আর নির্দিষ্ট কোনো একটা ঘটনায় আপনার আসন টলে যায়, এটা কি করে সম্ভব? শ্রী ঠাকুর বলছেন যে ধরেন আপনি ট্রেন দিয়ে যাচ্ছেন, ট্রেনে করে একটা জায়গায় যাচ্ছেন, আপনি যাচ্ছি, জানলা দিয়ে কিন্তু সব দেখতে পাচ্ছি সিনগুলো, গাছপালা এই ওখান সব যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। হঠাৎ করে একটা গাড়িটা একটু স্লো হলো, একটা পোস্টারের দিকে তাকালাম, ওই পোস্টারটা আমার নজর কেড়ে নিল, ঠিক সেরকমই অসন্তলা। তখন বলতে বলতে শ্রীকৃষ্ণ একটা ঘটনা বললেন, রুক্মিণী মা খাবার দাবার রেডি করেছেন, শ্রীকৃষ্ণ সারাদিনের কাজ বাজ ছেড়ে এসে সবে খেতে বসেছেন, তখনই বললেন আজ আর খাওয়া হলো না, আমায় যেতে হবে। কারণ তখন পাণ্ডবরা ওই প্রবলেমে পড়েছিল। দ্রৌপদীর সেই খাবার, অন্য একটা এঁটো খাবার সামান্য একটু খেয়ে কৃষ্ণ সবার পেট ভরিয়ে দিয়েছিল, দুর্বাসা মুনির, ওই গল্পটা ঠাকুর বললেন। এই হচ্ছে সে আসনতলা। তাহলে তিনি সেই শব্দের সাথে এক হয়ে আছেন,
যে শব্দ, যে যে জিনিস, যে ভাইব্রেশন, যে জিনিসটার যার যে কম্পনের অনুকম্পনে সবকিছু ত্রাণ হয়, যার মনন করলে, যার মেন্টাল রেপিটেশনে আমাদের ত্রাণ হয়, সেটার মূর্ত প্রতীক তিনি। কারণ সেই মেন্টাল রেপিটেশনের সেই মন্ত্রটারই শুধু দ্রষ্টা তিনি নন, মন্ত্রটাই তিনি, তার একটা ছাপ হচ্ছে সেই মন্ত্রটা। সায়েন্সে বলে রেজোনেন্স বলে একটা ওয়ার্ড আছে, যে ফ্রিকোয়েন্সি, সবকিছুর একটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হয়, কম্পনের একটা মাত্রা হয়। হ্যাঁ, সেই কম্পনের মাত্রাটা, হ্যাঁ স্বপন কুমার দা, আমি আপনার প্রশ্নে আসছি। কম্পনের মাত্রাটা এরকম করে কাঁপে, তো ওই আমি যদি আমার হাতের ধরেন ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 5 হার্টজ, কথা বলছি 5 হার্টজ, তাহলে আরেক জায়গায় যদি আমি ওই 5 হার্টজের ফ্রিকোয়েন্সি মারি, তাহলে আমি দেখবো এটা এরকম করে কাঁপবো। আপনি ইউটিউবে এরকম অনেক ভিডিও পেয়ে যাবেন। ভালো করে শোনেন, আমার একটা ধরেন এই বোতলটা আছে, এই বোতলটার যা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, এই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি দিয়ে যদি আমি আরেকটা জিনিস যার সেম ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, ওটাকে যদি ওই আওয়াজটায় কাঁপাই, তখন দেখবো অন্য কিছু কাঁপবে না, ঠিক শুধুমাত্র এটাই কাঁপবে। এই মাইকটা কাঁপবে না, লাইটটা কাঁপবে না, এটাই কাঁপবে। তাহলে যার যেটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, সেই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি দিয়ে যদি তাকে আঘাত করা যায় বা তার পাশে বাজানো যায়, সেও সেটার দ্বারা আহত হয়। তেমনি আমাদের অন্তরাত্মা, আমাদের অস্তিত্বের একটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আছে, তার ভিতরে আরো আছে, তার ভিতরে আরো আছে, তার ভিতরে আরো আছে। যেমন অ্যাটমকে ভাঙতে একটা এনার্জি লাগে, সেটা ঠিক আছে। মলিকিউলকে ভাঙতে একটা এনার্জি লাগে, সেটা হাই এনার্জি। অ্যাটমকে ভাঙতে আরো ছোট, আরো হাই এনার্জি। তার ভিতরে নিউক্লিয়াসকে ভাঙতে তো আরো এনার্জি। তার ভিতরে কোয়ার্ক, ওটাকে ফাটাতে তো লার্জ হাইড্রন কোলাইডার বানাতে হলো লক্ষ কোটি টাকা খরচা করে জেনিভাতে, সার্ন, সুইজারল্যান্ড। তাহলে দেখা যাচ্ছে যত গভীরে গিয়ে যত ফাটানো যাচ্ছে, তত বেশি শক্তি আসছে। তাই যত গভীরের বীজ মন্ত্র বা যত গভীরের ভাইব্রেশন আমরা পাই, তার এনার্জি তত বেশি, তত সূক্ষ্ম। তেমন 3 রকমের ভাইব্রেশন হয় এই জগতে: ভাবাত্মক, ধন্যাত্মক আর ধুনাত্মক। ভাবাত্মক আইডিয়াওয়ালা নেম, যেমন মদন মোহন, জয় জগদম্বা, জয় ভবতারিণী, যে নামগুলো দিয়ে আমাদের একটা ভাবে আনে, একটা চিন্তনে আনে। নেক্সট হচ্ছে ধন্যাত্মক, যেগুলো কালী মন্ত্র হয়, ক্লিং ইত্যাদি, এই ধরনের যে মন্ত্রগুলো হয়, যেগুলোর মধ্যে যেগুলো শুনি একটা টং টাইপের একটা ঝঙ্কার সৃষ্টি করে, অনুস্বার, এইসব বিষয়, ওম জাতীয় জিনিসপত্র, মন্ত্র, এগুলো হচ্ছে ধন্যাত্মক। এগুলো বহুত পাওয়ারফুল হয়। এর মধ্যেই একবার করলে হয় না, একবার তো জাস্ট হয়ে চলে গেল। কিন্তু আপনি কখনো সাইকেল বা ঘন্টার বাজি দেখবেন, টং, টং হলো, এটা হলো ধন্যাত্মক। কিন্তু টং করার পর যে লাস্টে যদি আপনি ভালো করে কান থাকেন, টং, ওই যে টা চলছে, ওই টার শেষে যেটা কোনোদিন শেষ হয় না, ওটা হচ্ছে ধুনাত্মক, যেটা না ভাষা হিসেবে বলা যায়, না ব্যক্ত করা যায়, এটা করে কিছু করা যায় না। মানে ওং করবেন, সেই টা একরকম, রং করবেন, তার টা একরকম, কিন্তু হিসাব মতো দুটোরই তো সেমই হওয়ার কথা, তাই না? কিন্তু ওই এর পিছনে কি ছিল, সেটাই ডিফাইন করে তার ধুনটা কেমন হবে। তাই আপনি বিজ্ঞানের ব্যাপারে জানতে চাইছেন, সে বৈজ্ঞানিক একজন যে কোশ্চেনটা জিজ্ঞেস করেছে, তাই জন্যই আমি এতটা এরকম ভাবে করলাম। এটা আমি সারফেসটাও স্ক্র্যাচ করা স্টার্ট করিনি, এটা আরো মজাদার জিনিস, যেগুলো নিয়ে ব্যক্তিগতভাবে বসতে হয়। আমি জানিও না, অত আপনি যারা জানেন, আমার জানা সেরকম মানুষ আছে, তার সাথে কথা বলবো। তেমন শ্রী ঠাকুরের, আমি এটা এই জন্য বলছি বিকজ আমি অর্ডারটা দেখাতে চাইছি যে কত হাই লেভেলে যাওয়া যায়। হ্যাঁ, ঠাকুরের নাম সেই সর্বোচ্চ, এখনো অবধি দেখা সব থেকে ডেপথে গিয়ে, সব থেকে ছোট্ট জায়গায় গিয়ে টাচ করা, এবং শুধু তা না, সেই সব থেকে গভীর নামেরও মেকানিজমটা দেওয়া আছে।
যে হাউ দ্যাট ভাইব্রেশন ওয়ার্কস। এটা হচ্ছে ঠাকুরের সৎনামের বিউটি। তাও এটা কিছু না, আরো অনেক ব্যাপার আমি যা জানি সেটাও বলতে পারছি না, আর যেটা তার আমি উপরও জানি না ব্যাপারটা, তাহলে কিছুই জানি না, তাহলে ভাবেন কত বিউটিফুল। হ্যাঁ, এটা নিয়ে মানে ই করার বিষয়। হ্যাঁ, তার মধ্যে বড় কথা, এই নামটা আগে প্রকট হলেও কখনোই এর মূর্ত কমপ্লিট ফর্মকে দেখা যায়নি টিল ঠাকুর কেম। ঠাকুর এসেছেন কমপ্লিট মূর্ত প্রতীক হয়ে, তিনিই এসেছেন। তিনি আগে গ্রাউন্ড প্রিপেয়ার করে তিনি এসেছেন। তাহার কাছে সব আছে। ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং ত্বং নমামি, সেই সদ্গুরুকে আমি প্রণাম করছি। তাই না? চিদ্রূপেণ পরিব্যাপ্তং বলা আছে, তিনি চিদ রূপে, চেতনার কণা রূপে সব কিছুর মধ্যে পরিব্যাপ্ত হয়েছে। আপনি আমি সবার মধ্যে সেই, সবার মধ্যে সেই মনে হয়, শেষে দেখা যাবে আমাদের অ্যাকচুয়াল আইডেন্টিটিই তিনি। এই এখন আমি যাকে আমি বলে বলছি, এটা একটা মিথ্যে, একটা ফলস বানিয়ে নিয়েছি মাথার মধ্যে, এটাও চেঞ্জ হতে থাকে, তাই না? কিন্তু ওই তিনি চেঞ্জ হয় না। তার সঙ্গে বন্ধুত্বটা, কানুর সহিত পীড়িত করিতে অধিক চাতুরি চায়, অতটা চালাক হলে তার সাথে বন্ধুত্ব। হ্যাঁ, তাই আজকে 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টার কোশ্চেন আনসার সেশন, আরো বহু কোশ্চেন আছে। তা আপাতত আজকের জন্য যথেষ্ট। হ্যাঁ, আপনাদের কেমন লাগলো? এটা তো অনেক রাতে করলাম, সময় নেই না, গড়বড় হয়ে যাচ্ছে। আর মানুষ, আপনারা, আপনাদের কাছে আমি মানুষ ভিক্ষা করছি, অর্থ ভিক্ষা করছি। হ্যাঁ, এটা শ্রী শ্রী ঠাকুরের জন্য যদি আপনি চান, আপনি সেরকমভাবে আমাদের সাহায্য করতে পারেন, শ্রী শ্রী ঠাকুরের কাজ চলবে। আর আমাদের আরো আরো প্রজেক্ট চলছে, যা বললাম আজকে, এগুলো আপনি একবার রিমাইন্ড করে দেখে নেবেন। এবং অর্কদা বা বেদব্রত ভাই, সুমন ভাই, বিশাল ভাই, যারা যারা আমরা আছি একসাথে, এগুলোকে এই ভিডিও থেকে টুকরো টুকরো কেটে নিয়ে তোমরা অন্যান্য চ্যানেলে বা ইত্যাদিতে দিয়ে দাও, যাতে আরো ছোট ছোট ফর্মে সবাই দেখতে পারে। ঠিক আছে? যারা যারা দেখলেন এত রাত 1টা বাজে এতক্ষণ দেখে, তাদের আমার অশেষ কৃতজ্ঞতা। আপনাদের আপনারা বলা সার্থক করলেন, এবং আমিও খুব আনন্দ পেলাম, উপভোগ করলাম। এখন আমি নেক্সট কাজে চলে যাব, তারপরে ঘুমাবো, কালকে আবার বেরোতে হবে। তাই আপনারা সবাই ভালো থাকবেন। বন্দে পুরুষোত্তম। জয় গুরু।